কিন্তু হ্যাঁ গাইস, আজকে আমি যেতে চলেছি আশলিয়া ওয়াটারফল। সামনে দিয়ে মেঘগুলো চলে যাচ্ছে, দেখো এই দেখো, এগুলো সব মেঘ। এই যে দেখো, ওই যে এখান থেকে পড়লে আর কোনো উপায় নেই। এই দেখো রাস্তাটা দেখো, মেঘগুলো পুরো সামনে চলে এসছে আর পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে এখন। আমাকে তাতেই বেরোতে হবে। দেখো কত সুন্দর ভিউটা লাগছে, নিস্তব্ধ কি লাগছে জায়গাটা, একবার দেখো। হে গাইস, গুড মর্নিং। তোমাদের স্বাগত জানাই আবারও একটা নতুন ভিডিওতে। আর আজকে খুব বৃষ্টি পড়ছে, দেখো কেউ নেই রাস্তাতে। আর আমি বেরিয়ে পড়েছি সকাল সকাল 8টার সময়, এখন 9:30 বাজে। 1 ঘন্টা তো চলো সাইকেলিং করার। আর হ্যাঁ, আমি এখন টিয়ানা ঢুকে পড়েছি, টিয়ানা পার করলে তারায়। কিন্তু হ্যাঁ গাইস, আজকে আমি যেতে চলেছি আশলিয়া ওয়াটারফল। খুব সুন্দর একটা জায়গা। আমি 1 ঘন্টা দেখা সাইকেলিং করার পরে এসে পৌঁছেছি তারাই, সেই ফেমাস গুফার সামনে। এই যে দেখো, আমি আর আমার বাহাদুর এই যে। আর তারাই মেন ভিউ পয়েন্টটা দেখো কত সুন্দর লাগছে। আর যা জল বেড়েছে দেখো, খুব স্রোত। যারা সানডেতে আসতে চাও তারাই, তারা এসো ঠিকই, কিন্তু জলে প্লিজ নেমো না, খুব রিস্কি একটা ব্যাপার। আর জাস্ট এই ভিউটা দেখো কত সুন্দর লাগছে। আর এখনও মেন ভিউ পয়েন্ট দেখা বাকি আছে, আশলিয়া ওয়াটারফল। খুব দারুণ ভিউ দেখার মতো। আর তোমরা যারা আপার দুধিয়া বা দুধিয়া যেতে চাও, এই রাস্তাতে তোমরা যেতে পারো, যারা সাইকেলিং করো বা বাইকে যেতে চাও। খুবই শর্টকাট রাস্তা, তোমরা আসবে ঠিকই তারার সামনে, এই গুফার সামনে। আর ডান সাইড দিয়ে রাস্তাটা বেরিয়ে গেলো, এদিক দিয়ে যেতে পারো, কোনো রিস্কি নেই, শর্টকাট হয়ে যাবে। তো চলো এগোনো যাক। গাইজ, আমি দুধিয়া লোয়ার ব্রিজটা পার করে চলে আসলাম এই টার্নিংয়ে। আর এই সোজা রাস্তাটা চলে যায় মিরিকের দিকে, আর এই বাঁ সাইডের রাস্তাটা চলে যায় আশলিয়া ওয়াটারফলের দিকে। তাই আমি রওনা দিলাম। গাইজ, আমি একটা দোকানের সামনে এসে দাঁড়ালাম। বৃষ্টিটা এখন একটু জোরে পড়ছে, এই যে দেখো। কিন্তু বৃষ্টি জোরে পড়ছে কোনো ব্যাপার না, কিন্তু এখানকার ভিউটা দেখো কত সুন্দর লাগছে। মেঘগুলো পুরো সামনে চলে আসছে, দেখো দেখো কত সুন্দর ভিউ। আর এদিকটা দেখো, রাস্তায় কেউ নেই, শুধু আমি। সামনে মুক্তিখোলা ওয়াটারফল, আমি ওখানে যাবো না, আমি যাবো আশলিয়া ওয়াটারফল। ওখানকার ভিউ তো খুবই সুন্দর। তো বৃষ্টিটা থামলে আমি একটু পরেই বেরোবো, চলো। গাইস, রাস্তা প্রচণ্ড খারাপ, দেখো এদিক রাস্তা হলো। আর রাস্তার অবস্থাটা দেখো, কিচ্ছু নেই, তো পাথর দেখা যাচ্ছে। প্রচণ্ড অসুবিধা হচ্ছে উঠতে। আর আমার দু সাইডে ঝর্ণার জল বয়ে যাচ্ছে, এই সাইডেও খালি ফিল করো। আর টেস্টটা প্রচণ্ড পাচ্ছে, জল টেস্টটা এই দেখো। চলো যেতে হবে, 11টা বেজে গিয়েছে। এখানকার একবার ভিউটা দেখে নাও, কত সুন্দর লাগছে। জাস্ট দেখো, পাহাড়ে পুরো মেঘ লেগে আছে, এই দেখো কত সুন্দর লাগছে। এদিকটা দেখো, আরো সুন্দর লাগছে। ফিল করো খালি ভিউটা। আর আমাকে এই রাস্তাটা পুরো টার্নিং কেটে উঠতে হলো। আর এই রাস্তাটা দেখো কতটা ডাউন আর কতটা খাড়া। গাইজ, আমি এতটা উপরে চলে এসেছি, মেঘ আমার নিচে আছে, দেখো চলে এসছে মেঘ। আর আমার সামনে দিয়ে পুরো মেঘ চলে যাচ্ছে, দেখো এগুলো সব মেঘ। কি আদৃশ্য ভিউ। আর ওই সাইডটা রোদ উঠেছে, এই সাইডটা দিয়ে মেঘ পুরো বয়ে যাচ্ছে। গাইজ, আমার সামনে টিংলিং ভিউ পয়েন্ট, এই যে দেখো, ওই যে হালকা হালকা বোঝা যাচ্ছে, তাও ঠিকঠাক। আর আমি টিংলিং রাস্তা দিয়ে যাইনি মিরিক হয়ে, আমি অন্য রাস্তা দিয়ে এসেছি। তোমরা যখন এই রাস্তাটা দিয়ে আসবে, এসেই ডান সাইডে পড়বে টিংলিং যাওয়ার রাস্তা, বাঁ সাইডে পড়বে আশলিয়া ওয়াটারফল যাওয়ার রাস্তা। তো চলে এসেছি, আর মাত্র 2 কিলোমিটার বাকি, এগোনো যাক। আরে দেখো, ওয়েদারটা নিমিষের মধ্যে চেঞ্জ হয়ে গেল। কিছুক্ষণ আগেই পুরো মেঘলা হয়েছিল, এক্ষুনি রোদ উঠে গেল। আমি চলে এসেছি আশলিয়া ওয়াটারফলের রাস্তার সামনে। আর এই যে দেখো, এখানে বোর্ড লাগানো আছে, এই যে আশলিয়া ওয়াটারফল। আর এদিক দিয়ে এসেই উপরে যেতে হবে না, আমরা এসে এই ডান সাইডের রাস্তাটা নিতে হবে। এদিক দিয়ে এসে এই সোজা রাস্তা হবে, ওপরের রাস্তায় যেতে হবে না,
তো এখান থেকে আমাকে এখন ট্রেকিং করতে হবে আধ ঘন্টা নাগাদ, 30 থেকে 40 মিনিট বললো। চলো, আর কিছুক্ষণ পরে ভিউ। এখন 2টা বেজে গিয়েছে, আমার পৌঁছতে ওই 2:45 বেজে যাবে, ব্যাক করতে করতে রাতই হয়ে যাবে। চলো গাইস, ভিউগুলো এত সুন্দর লাগছে, না দেখে থাকতে পারছি না। তোমরাও দেখো কত সুন্দর লাগছে, খালি দেখো। আমি ওয়াটারফলের সাউন্ড শুনতে পাচ্ছি, আর আশপাশটা দেখো চা পাতা বাগান। গাইস, আধ ঘন্টা হয়ে গেল, এখনো হেঁটেই যাচ্ছি, কিন্তু ওয়াটারফলটা দেখতে পেয়েছি ওই দেখো। আর 15-20 মিনিটের মধ্যে পৌঁছে যাবো। আর যেখান দিয়ে হেঁটে যাচ্ছি রাস্তাটা খুব এবড়ো খেবড়ো, অনেক অসুবিধা হচ্ছে। এরকম উপর দিয়ে আসতে হলো, কেউ নেই, শুধু আমি একাই যাচ্ছি এদিক দিয়ে। এখন জাস্ট শুধু ওয়াটারফলটা দেখো গাইস, কত সুন্দর লাগছে। ওয়াটারফলে যাওয়ার জন্য প্রথমত ওই ছোট্ট একটা ব্রিজ পার করতে হবে, এই যে, তারপর এদিক দিয়ে এসে এদিক দিয়ে উঠতে হবে। খুব দারুণ একটা ভিউ দেখো। রাস্তাটা খুব ভয়ানক, দেখো, খুব রিস্কি একটা জায়গা। এখান থেকে পড়লে আর কোনো উপায় নেই। এই দেখো রাস্তাটা দেখো, বুঝলি কেমন জায়গা একটা। मेरा फलसफा कंधे पे मेरा बस्ता, चला मैं जहां ले चला मुझे रास्ता। এন্ড ফাইনালি আমি চলে এসেছি আজকে ওয়াটারফলের সামনে। গাইস, তোমরা ভিউটা দেখো কত সুন্দর লাগছে, আর আমার তো খুবই খুশি লাগছে। আউটফিটে দেখো কত লম্বা, তোমরা ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না, তোমরা আমাদের চোখ জাস্টিফাই করতে পারছে। খুবই সুন্দর লাগছে। তোমরা কে কে আসতে চাও তোমরা ডেফিনেটলি কমেন্ট সেকশনে জানাও, আমি তোমাদেরকে ডেসক্রিপশনে লিঙ্ক দিয়ে দেবো এই ওয়াটারফলের লোকেশনটা। ভিউটা জাস্ট দেখো, শুধু দেখার ইচ্ছে করছে। আর এখান থেকে এদিকটা ভিউটা দেখে নাও, পুরো পাহাড়, ওদিকে সূর্য উঠেছে, আর এদিকটা সূর্য নেই। এটা একটা জীবন গাইস, এনজয় করার। আর এখানকার জলের স্রোতটা দেখো কতটা ভয়ানক। আমি লাঞ্চের জন্য নিয়ে এসেছিলাম চাও চাও আর একটা সেদ্ধ ডিম, এই যে, আর তারই সাথে এই সুন্দর একটা ভিউ, খুবই সুন্দর লাগছে। ওয়াটারফলটা দেখো কত সুন্দর। আর এখান থেকে এখন খেয়ে দিয়ে বেরোতে হবে, কারণ সময় অনেক হয়েছে। গাইজ, এখন বাজে 5:40, 6টা বাজতেই চললো। আমি এখন নামছি, আর আমার আশপাশটা করে দেখো, মেঘগুলো পুরো সামনে চলে এসছে, আর পুরো ঠান্ডা ঠান্ডা লাগছে। এখন আমাকে তাতেই বেরোতে হবে। দেখো কত সুন্দর ভিউটা লাগছে, নিস্তব্ধ, কি লাগছে জায়গাটা একবার দেখো। खत्म।